হ্যাঁ আচ্ছা বাবরি মসজিদে আচ্ছা কোথা আজকে লোক নাই মানুষ কি বলবো সহযোগিতা করতে চাইছি আচ্ছা দেখতেই পান যে আমি আদম স্ত্রী তো আমি গোড়া থেকেই তো কাজ করছি মানে উজুখানা হয়ে গেছে হয়ে গেছে বাথরুম হয়ে গেছে 25 বিঘার কথা হয়েছে 25 বিঘা তোমরা ইট কিনেছো ইট কি করবা তোমরা বাবু খুশি ইনশাআল্লাহ খুশি তাই তো কি বলবো বাবরি মসজিদ হোক আমরা খুশি এখন লোকে করতে গেলে তো তার হয় জেলে যেতে হবে না হলে মেরে দেবে ইনশাআল্লাহ বাবরি মসজিদটা হোক এটা আমরা চাই আমাদের মুসলিমকে দরকার হিন্দু মুসলমান সবাই গেলেই চলতে হবে হ্যাঁ হ্যাঁ তুমি খুব খুশি আমি খুব খুশি আচ্ছা মুসলমান ধর্মে খুব খুশি আচ্ছা ইট কি করবেন আপনারা ইট নিয়ে কোথায় যাচ্ছেন দিব কোথায় দিবেন আসসালামু আলাইকুম বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আকবর এক্সপ্লোরার। বন্ধুরা আজকে আমি চলে এসেছি সেই বাবরি মসজিদের কাছেই যে ভাটা সেই ইট ভাটার একটা মাটির ওপরে দাঁড়িয়ে আছি। বন্ধুরা দূরে থেকে দেখাবো সেই বাবরি মসজিদের সেই জায়গাটা এবং আজকে আমার মূল ভিডিওর উদ্দেশ্য হবে যে সাধারণ মানুষ বাবরি মসজিদ সম্পর্কে এবং হুমায়ুন কবির মহাশয় সম্পর্কে কি বলতে চাইছেন তাদের বক্তব্য আমি তুলে ধরবো এবং কতটা মানুষ আজকে উপস্থিত হয়েছে এবং এদের জায়গাটা কত কি সেটা সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করব। তো বন্ধুরা আমরা শুরু করে দিই, চলো বেশি কথা নয়, এখান থেকে আমরা দেখাচ্ছি যে কিন্তু আজকে বেশি মানুষ নেই। আজকে 2 জানুয়ারি 2026, আবারও সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানাচ্ছি। চলো, এই যে দূরে দেখতে পাচ্ছ মানুষ সেরকম নেই, রাস্তা আজকে ফাঁকা, আজকে রাস্তাতেও তেমন নেই মানুষ। আর এদিকটা ভাটা, ইট ভাটাতে ইট কেনা তেমন তোড়জোড় দেখছি না। বন্ধুরা এইটা সেই ইট ভাটা, কিছুদিন আগে এই ইট ভাটাতে মানুষের ঢোল নামছিল এবং মানুষ এই ইট ভাটা থেকে ইট কিনে কিনে নিয়ে যাচ্ছিল এবং ইট পোড়ানোর সময় পাচ্ছিল না হিসাবে। আর সেই ইট ভাটাতে মানুষ সেরকম নেই বললে চলে। তো বন্ধুরা এখানে আমি আসার পরে এই যে ইট ভাটার এই টিউবওয়েলে এরা উজু বানালো, নিশ্চয়ই এরা নামাজ পড়বে। তা এই ভাইগুলা কোথা থেকে এসেছে এবং কি উদ্দেশ্যে এসেছে আর এই বাবরি মসজিদ সম্পর্কে কিছু এদেরকে জানতে চাইবো। তা চলো শুরু করেছি। আসসালামু আলাইকুম বন্ধুরা, কোথা থেকে আসছেন? বেলডাঙ্গা কোথায়? বেলডাঙ্গা উত্তরপাড়া। এই জায়গাটা কি করতে এসছেন? নামাজ পড়তে। আচ্ছা, তাও এই যে বাবরি মসজিদের কাজটা চলছে, হুমায়ুন কবির মহাশয় যে কাজটা করছে, এটা নিয়ে যদি কিছু বলার থাকে বলেন। হ্যাঁ আচ্ছা 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 সাধারণ মানুষকে কি বলবেন? পাশে থাকো, সহযোগিতা করো। আচ্ছা বেশ। তা বন্ধুরা আমরা এদের একটা কথা আমরা নিলাম, এদের মতামত, এরা কি বলতেছে, চলো আরও অনেক মানুষের মতামত নিব। কি নামাজ পড়তে এসছো? কোথা থেকে? হরেকনগর স্কুল থেকে। আচ্ছা নামাজ পড়ো। বন্ধুরা এই সেই মাঠ চলে এসেছি, এখানে এক ভাই দেখছি ইট কিনছে। ভাই ইট কি করবেন? ইট কি করবেন? বাবরি মসজিদে। আচ্ছা কোথা থেকে আসছেন? আমরা দূর থেকে আসছি। আচ্ছা বাবরি মসজিদ হচ্ছে, এটা আপনাদের খুশি তো? অনেক খুশি আলহামদুলিল্লাহ। হুমায়ুন কবির মহাশয়কে কি বলবেন? কি বলবো, আচ্ছা তো বন্ধুরা এইভাবে মানুষ আজকে আসছে। আজকে কেমন ইট বিক্রি হচ্ছে ভাই? আজকে লোক নাই মানুষ হ্যাঁ, লোকটা একটু কমে আছে, খুবই সংখ্যায় লোক কম, সেটাই দেখছি। যে জায়গায় এই মাঠে তোমার প্রচন্ড লোক হয়, হ্যাঁ সে মাঠ আজকে অত্যন্ত ইস্তেমার বলে লোকটা একটু কমে আছে, কম, সব ইস্তমাতে গিয়েছে। হ্যাঁ, আমি সেটাই দেখছি এসে। হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছ যে আজকে মানুষ একটু কমই এসেছে এখানে, যেহেতু ইস্তমা চলছে 2, 3, 4, 5 তারিখ পর্যন্ত হুগলিতে যে ইস্তমা, সেই ইস্তমাতে মানুষ গিয়েছে, ধর্মপ্রাণ মানুষ সবাই যাওয়ার চেষ্টা করবে। তো সেই অনুযায়ী আজকে মাঠে সেরকম মানুষ নেই, তো যেটুকু আছে সেটুকু দেখানোর চেষ্টা করছি, মানুষের সঙ্গে কিছু কথা বলার চেষ্টা করব। এখানে একদল মহিলা আসছে, দেখি এদেরকে কি বলি, জিজ্ঞাসা করি। আচ্ছা দাঁড়ান, কোথা থেকে আসছেন আপনারা? কোথা থেকে আসছেন?
কোথা থেকে আসছেন? আমরা ভাবতা উত্তরপাড়া থেকে আসছি। আপনি উত্তরপাড়া থেকে এখানে কি করতে এসেছেন? এখানে নামাজের জন্য নামাজের জন্য এসেছেন? ফার্স্ট জানুয়ারি ফার্স্ট নতুন বছর পেলাম তাই আসলাম। আচ্ছা, এই যে বাবরি মসজিদ হচ্ছে, এটা আপনারা খুশি তো? খুব খুশি, খুব খুশি? খুব খুশি। এনে হুমায়ুন কবির মহাশয়কে কিছু বলতে চাইছেন? কি বলবো, সহযোগিতা করতে চাইছি। আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা খুব খুশি তাই তো? খুব খুশি। আচ্ছা, এখানে নামাজ পড়বেন তাই তো? হ্যাঁ। সবাই নামাজ পড়বেন একই পরিবারে? সকলেই নামাজ পড়বে। আচ্ছা ঠিক আছে, আসেন। বন্ধুরা ছোট ছোট গাড়িতে করে সব আসছে এবং মোটরসাইকেলে করে আসছে, প্রচুর লোক না হলেও বেশ লোক আসছে। যেহেতু ইজতেমা চলছে তাই মানুষের সঙ্গে একটু কম, কিন্তু মানুষ তবুও আসছে, যারা বাড়িতে আছে হয়তো তারা চলে আসছে। এখন অনেক মানুষ আসছে, দেখতে পাচ্ছ পিছনে বেশ মানুষ কয়েকজন আসছে এদিকে, সব নামাজ পড়তে আসছে। আসসালামু আলাইকুম, কোথা থেকে আসছেন? আমার বাড়ি এখানে। এখানেই নামাজ পড়তে এসছেন? ইনশাল্লাহ। আচ্ছা, এই যে এখানে নামাজ পড়ে ভালো লাগছে, যে মসজিদটা হচ্ছে এটা কি আপনি খুশি? এই মসজিদটা হচ্ছে তো আমরা খুশি হব না? আমরা মুসলিম, আচ্ছা আমরা কি হিন্দু, তাই আমরা খুশি হব না? আচ্ছা, এই মসজিদটা সম্পর্কে কিছু বলবেন সাধারণ মানুষকে? কেন কি বলবো না, এই মসজিদটার সম্পর্ক বলতে আমরা সব কিছু করছি। আচ্ছা আচ্ছা, আমার কবির মহাশয়কে কিছু বলবেন? আমাকে তো দেখতেই পান যে না, আমি আজ মিস্ত্রিতে আমি গোড়া থেকেই তো কাজ করছি 6 তারিখ পর্যন্ত এখানে? হ্যাঁ ইনশাল্লাহ, আমি আচ্ছা সব কিছু বাথরুম সব করেছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তা হুমায়ুন কবির মহাশয়কে কিছু বলবেন? না, আমি হুমান সাহেবের লিগে এখন কি বলবো? আমি আচ্ছা, হুমান ঠিক সাহেব আছে। ভালো মানুষ, ভালো মানুষ। সে এই মসজিদ আমাদেরকে করছে। তাহলে আপনারা এই পায়খানা বাথরুমের কাজগুলো করছিলেন? হ্যাঁ, আমরা সব কিছু করছি। আচ্ছা, এখন আর কি আবার কি হবে এখন? পায়খানা বাথরুম তো হয়ে গেছে, আর কিছু এখন করার কোনো আছে? না, কোনো কেন কাজ? থাকবেন, এখন প্রচুর কাজ। আচ্ছা, কি কাজ আছে মোটামুটি? মানে এখন আমাদের যত রেডিনারির কাজ আমাদেরকে আগে সারতে হবে। আহ, আমাদের যেমন উজুখানা হয়ে গেছে, আচ্ছা, ই বাথরুম, হয়ে পায়খানা। গেছে, বাথরুম হয়ে গেছে, পায়খানা বাথরুম হয়েছে, কল পুতা হয়ে গেছে, আমাদের বোরিং পুতা আছে, আমাদের ওই অফিস ঘর হয়ে গেছে। আচ্ছা আচ্ছা এই করতে করতে আমাদের ধরেন এই সব কিছু হচ্ছে। আচ্ছা, তাহলে অনেক কিছুই কাজ হয়ে গেছে। হ্যাঁ, মানুষ তো জানতে চাইছে, মানুষ শুনেন, জানবে আমার যে কি অত হচ্ছে। সময় নাই, শুনেন। আচ্ছা ঠিক আছে, আমার আপনি কিছু বলবেন? কাজ এগিয়ে গেছে। কাজ আগে গেছে, অনেক কাজই হয়েছে তার মানে দেখতে পাচ্ছি। দেখছি। তা আস্তে আস্তে অনেক কাজই হবে। হ্যাঁ, আস্তে আস্তে হবে। একটা মিডিয়া মারফতে জানলাম যে 15 বিঘা জায়গা নাকি বায়না দেওয়া হয়ে গেছে। হ্যাঁ, হয়ে গেছে না? হয়ে গেছে। আচ্ছা, আরও কতটা জায়গা কিনবে? 25 বিঘার কথা হয়েছে। 25 বিঘা? হ্যাঁ, 25 বিঘা জায়গা 25 কিনবে? বিঘার কথাই তো বলেছে উনি। আচ্ছা আচ্ছা, তার মানে 15 বিঘা হয়েছে এখানে, হ্যাঁ, আর বাকিটা এখনো দরকার। হ্যাঁ, হবে। আপনার বাড়ি কোথায়? বাড়ি আমার বহরমপুর। বহরমপুর। আপনি সেই ন্যাশনাল রোড অর্থাৎ জাতীয় সড়ক যাকে বলছে, এটা হচ্ছে আগে ছিল 34 নম্বর, এখন 12, NH 12। আর এই যে এই জায়গাটা অনেকবারই আমার ভিডিওতে দেখেছো, যদি না দেখে থাকো আগের ভিডিওগুলো দেখতে পাবে এই জায়গাটা, দেখে নিতে পারো। ঠিক আছে, আমি ওই জায়গাতে এখন আজকে বেশি ইন্টারেস্ট দিচ্ছি না। এর আগে আমি পরপর 3খানা নামাজের ভিডিও বানিয়েছি। আজকে আমি চেষ্টা করব এখানে কিছু মানুষের সঙ্গে কথা বলা এবং কিভাবে মানুষ আসছে সেইটা নিয়ে একটু তোমাদের সামনে তুলে ধরবো। বন্ধুরা, এই মুহূর্তে দুটো বাচ্চাকে দেখছি। দুটো বাচ্চা যেহেতু জীবনে হয়তো ইট মাথায় নেয়নি, কিন্তু আজকে মাথায় ইট নিয়েছে এবং এরা ইট নিয়ে কি করবে সেটা আমরা একটু জানতে চাইবো। তো প্রথমে আমি জানতে চাই তাদের নাম কি। তোমাদের নাম কি? আমার নাম নূর ইসলাম শেখ। নূর ইসলাম শেখ। বাড়ি কোথায় তোমার? হিজলি মাঠপাড়া। হিজলি মাঠপাড়া। আর তোমার? হাফিজুল ইসলাম। কোথায় বাড়ি? ওই হিজলি মাঠপাড়া। হিজলি মাঠপাড়া, একই জায়গাতে? আচ্ছা, যে তোমরা ইট কিনেছো, ইট কি করবা তোমরা বাবু? বাবরি মসজিদে দান করব। বাবরি মসজিদ দান করবা? আর কি করবা? আর বাবরি মসজিদে নামাজ পড়বা? আচ্ছা, তা যাও, তোমরা অনেকক্ষণ ধরে মাথায় ইট নিয়ে আছো, চলো নামাজ পড়ে এসো। ভাই বন্ধুরা দেখতে পাচ্ছ ছোট বাচ্চারা কিভাবে মানে মাথায় করে ইট নিয়ে তারা এগিয়ে যাচ্ছে। এখানে কয়েকজন ইয়ং ভাই এসেছে এখানে নামাজ পড়ার জন্য এবং তাদেরকে কিছু জিজ্ঞেস করবো। আচ্ছা ভাই, আপনারা প্রথম বলেন আপনারা কোথা থেকে এসেছেন? আমরা মহলা থেকে এসেছি। মহলা থেকে। আপনাদের নাম?
আমার নাম তহিদুল আলী। এখানে কি করতে এসেছেন আপনারা? এখানে বাবরি মসজিদ নতুন তৈরি হচ্ছে, তাই নামাজ পড়তে এসেছি। আচ্ছা, ইনারা এখানে নামাজ পড়তে এসেছেন, তা জিজ্ঞাসা করবো যে এই যে বাবরি মসজিদ হচ্ছে তারা কতটা আনন্দ, এবং হুমায়ুন কবির মহাশয়কে কি বলবেন? আমরা খুব আনন্দ। আচ্ছা, হুমায়ুন কবির সাহেবকে একটা কথাই বলা, হ্যাঁ বলো। আপনি খুব ভালো মানুষ, আমাদের মুসলিম ধর্মের একটি বাবরি মসজিদ তৈরি করছেন। আচ্ছা, তুমি কোথা থেকে আসছো বাবু? আমি পাশ থেকে আছি বেগুনবাড়ি থেকে। বেগুনবাড়ি থেকে? বেগুনবাড়ি থেকে। আচ্ছা, যে তুমি খুব খুশি? আমি খুব খুশি, আচ্ছা, মুসলমান ধর্মে খুব খুশি। আচ্ছা আচ্ছা বাবরি মসজিদ তৈরি হচ্ছে আমাদের। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে, নামাজ পড়ে এসো। এখানে আরও কয়েকজন আসছে ইট হাতে করে নিয়ে, মাথায় হাতে কাঁধে করে নিয়ে আসছে। তা বন্ধুরা, হ্যাঁ, ইট দেখাচ্ছে, আনন্দ সহিত আবেগের সহিত আসছে। তো চলো দেখতে থাকো। ইট কি করবেন আপনারা? ইট নিয়ে কোথায় যাচ্ছেন? কোথায় দিবেন? ওখানে কোথায়? আচ্ছা, কোথা থেকে আসছেন? কলাডাঙ্গা। সেটা কোথায়? সেটা কোথায়? ইসলামপুর থেকে? অনেক দূর থেকে আসছেন তো। তা এই দেখো এখানে ছোট ছোট বাচ্চা মেয়েরা এসেছে। তুমি কি করতে এসছো এখানে? হ্যাঁ, আরে পাচ্ছ না তো, ভারী। তোমার নাম কি? নুসরাত জাহান। বাহ, খুব সুন্দর নাম তো। বলো, ইট কি করবা বাবু? বলো, ইট কি করবা বলো, একবার বলো। মসজিদে দেবা? হ্যাঁ, লজ্জা লাগছে কথা বলতে? তোমার নাম কি? সুমাইয়া খাতুন। ইট মসজিদে দিবা? আচ্ছা, ঠিক আছে, এসো। তো বন্ধুরা, এখানে বাচ্চারাও ইট নিয়ে আসছে। তো একটা কিউট বাচ্চা পেয়েছিলাম, খুব সুন্দর, মানে মাথায় ইট নিয়ে আছে, ভালো লাগলো। লজ্জায় কথা বলতে পারছি না। তো বন্ধুরা চলো। বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছ অনেক মানুষ এখানে অজু বানাচ্ছে। অবশ্য আজকে অজু করে তোমার নামাজ পড়বে, এই যে জুম্মার নামাজ, সেই জুম্মার নামাজ পড়ার জন্য তারা অজুখানায় অজু করছে। মানে অজুখানা নয়, এটা একটা টিউবওয়েল। এই টিউবওয়েলে সবাই অজু বানিয়ে তারা এই নামাজের দিকে রওনা হবে, যেহেতু টাইম হয়ে এসছে। তা বন্ধুরা দেখতে পাচ্ছ অনেকে আছে, বাচ্চা বড় সবাই আছে। তো কি করবেন এখানে? নামাজ পড়বেন? তো আমরা চলো দেখাতে থাকি। ভাই, আপনারা প্রথম এসেছেন না এর আগে এসেছিলেন? এর আগে এসেছিলেন, তাই তো? এখানে আমার কিছু পরিচিত, এরা নামাজ পড়তে এসেছে। তা এই নামাজ পড়তে এসে, আচ্ছা, এই বাবরি মসজিদটা হচ্ছে কি, খুশি তো? খুশি, ইনশাআল্লাহ। মজা খুশি, তাই তো? দাদা, নামাজ পড়তে এসেছেন? আচ্ছা, আজ প্রথম না? আজ প্রথম। কোথা থেকে এসেছেন আপনারা? গোকর্ণ থেকে, মহালন্দি থেকে। আচ্ছা, তো এই যে বাবরি মসজিদ হচ্ছে, এটা আপনারা কিছু বলবেন? কি বলবো, বাবরি মসজিদ হোক, আমরা খুশি। হ্যাঁ, আমরা খুশি। আচ্ছা, এই যে বাবরি মসজিদ বানাচ্ছে, সে নিয়ে, বাবরি মসজিদ যে বানাচ্ছে সে নিয়ে হুমায়ুন কবির মহাশয়কে কিছু বলার আছে আপনাদের? আমরা কি বলবো, উনি যেটা করছেন সেটাই ঠিক করছেন। আচ্ছা, আপনার কিছু বলার আছে? অবশ্যই করা দরকার, বাবরি মসজিদ হওয়া দরকার ছিল, যেহেতু আমাদের একটা ঐতিহাসিক বাবরি মসজিদ ছিল, সেটাকে ভেঙে দিয়ে তারা রাম মন্দির তৈরি করেছে। লোকে বলছে এটা রাজনীতি, তো রাজনীতি না হলে তো করতে পারবে না। সাধারণ লোকে করতে গেলে তো তার হয় জেলে যেতে হবে, না হলে মেরে দেবে। তো এই যে, সেটা ভালো, হ্যাঁ, সে তো অবশ্যই। এটা মানুষের একটা আবেগ জড়িত ছিল এই বাবরি মসজিদ। কিন্তু এখানে দেখা যাচ্ছে যে বাবরি মসজিদটা যখন ধ্বংস করেছিল বা যখন শহীদ করেছিল, তখনই অনেক মানুষের যে সুপ্ত যে ক্ষোভ বা আবেগ, সেটা কিন্তু দেখছি যে প্রকাশ পেয়েছে। জি জি, অবশ্যই 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 প্রকাশ পেয়েছে। আর চিরদিন তো মানুষের আমাদের বুকে এটা থাকবেই। কিছু মানুষ বলছে, আমাকে কমেন্ট করছে, যেহেতু আমি ভিডিও বানাই, অনেক মানুষই আমাকে কমেন্ট করে যে হুমায়ুন কবির মহাশয় সেই গেল সপ্তাহে একটা ভিডিও করেছিলাম আমি, এবং সেখানে হুমায়ুন কবির মহাশয় একটা বক্তব্য দিয়েছিলেন যে 90টা সিট পেতে হবে, না হলে বাবরি মসজিদ আটকে যেতে পারে। তা আমাকে অনেকেই বলে জানতে চেয়েছে যে এরা কেন বললো। তা এটা ভুল ধারণা। এটা ভুল ধারণা। ভুল ধারণা। আসলে এটা নয়, মসজিদ অবশ্যই হবে। বিভিন্ন রকম সংবাদ, বিভিন্ন রকম ধৈর্য, হয়তো মানুষ সবসময় মাথা ঠিক থাকে না। অবশ্যই আর অনেকে অনেক কিছু জানতে চাইবে, চাই। হ্যাঁ, ইনশাআল্লাহ বাবরি মসজিদটা হোক, এইটা আমরা চাই। আমাদের একটা আবেগ ছিল, একটা ইতিহাস। হ্যাঁ হ্যাঁ, 1993 সাল যে ধ্বংস করে বাবরি মসজিদ, ডিসেম্বরে 6 তারিখে এটা করেছে সবার সাথে। এত তো মন্ত্রী এমএলএ আছে, কেউ তো বলেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ,
হ্যাঁ হ্যাঁ এমপি এমএলএ মন্ত্রীরা তা কেউ করেনি। না। ও যাই হোক একটা স্মৃতিচিহ্ন লোক বলেছে, ওর হয়তো একটা আবেগ ছিল সারা জীবন। হ্যাঁ, হ্যাঁ, মুসলিম হ্যাঁ। মুসলিম পার্টি, এবার ধর পার্টি না হলে তো চলবে না, চলবে না, হ্যাঁ পার্টি না হলে তো সাধারণ মানুষের করাই মুশকিল। সাদা মানুষকে করতে হবে, একটা পার্টির দরকার আছে। আমাদের মুসলিমকে দরকার আছে, হিন্দু মুসলমান সবাই গেলেই চলতে হবে। হ্যাঁ 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 সেই, সেই। 36 রকম জাতি সবাই গেলেই চলাফেরা করতে হবে। খুব ভালো বলছেন, বলুন আরো বলুন। আর কিছু বলা থাকলে সাধারণ মানুষের ক্ষেত্রে যারা জানতে চাইছে আমাদের কাছে, এবার ধরুন আবার কিছু বলেন। সাধারণ মানুষকে অনেক কষ্ট দিচ্ছে। অনেক অনেক জায়গায় ক্ষতি, বাংলাদেশে মারামারি হয়েছে, পশ্চিমবঙ্গে আমাদের ঝামেলা দাঙ্গা করছে, এগুলো কিন্তু ভুল করছে ওরা। আর একটা জিনিস জানতে পারলাম যেটা, সেটা হচ্ছে নাকি একজনকে এসেছিল হ্যাঁ। একটা নেগেটিভ মন্তব্য করেছিল কি ইট এখানে বেশি হয়ে গেছে বা দিও না বা হ্যান ত্যান, হ্যাঁ, হ্যাঁ। এটা নিয়ে কিছু বলবেন? হ্যাঁ, যারা এগুলো যারা বলেছে আমাদের মুসলিম পন্থীকে যারা বলছে তারা মুনাফিক। কিন্তু মুনাফিকদের কথা উনি তো বলবেন না। একজন ধর্মপ্রাণ, দাড়ি ফাড়ি আছে মুখে বেশ মনে হয়, কিন্তু উনি যে এই ধরনের বক্তব্য দিলেন, ও যেটা দিয়েছে এটা পুরো ভুল দিয়েছে, হ্যাঁ, মানে ও একটা মুনাফিক। হ্যাঁ হ্যাঁ হয়তো বিজেপির হয়তো কোনো টাকা পয়সা লেগে খাচ্ছে, তার হ্যাঁ। জন্য বিজেপির কথা বলেছে। TMC হোক, হ্যাঁ, যাই হ্যাঁ। হোক, এই পয়সা লেগে খাচ্ছে বলে মনে করেন এটা মানে বলতে চাইছেন উনি বিরোধী পক্ষ, হ্যাঁ, anti-party। বিরোধী পক্ষ, হ্যাঁ 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 বিরোধী পক্ষ। এবার ধরুন একটা রাজনীতি না করলে হবে না, হ্যাঁ 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 রাজনীতি না করলে আমরা ওকে সাসপেন্ড করলো, হ্যাঁ হয়তো মমতার সাথে ছিল তৃণমূলে, সাসপেন্ড করেছে যে এটা করবো বলেই করেছে। যখন জগন্নাথ মন্দির করলো, রাম মন্দির করলো, এটাকে বলার নাই। আচ্ছা ঠিক, আপনি যে কথাটা বললেন যে সাসপেন্ড করেছিল, হ্যাঁ। আচ্ছা সাসপেন্ড কি মুসলিম বলে সাসপেন্ডটা করলো? না, মুসলিম বলে করেনি, মানে হয়তো যে কোনো একটা কেন্দ্র নিয়ে করেছিল, হয়তো মসজিদ করবো, যে কোনো একটা আবেগ নিয়ে বলেছিল তার মমতা জন্য। মমতা যিনি মানে আমাদের মুখ্যমন্ত্রী, হ্যাঁ। উনি তো অনেকগুলোই মন্দিরের যে শিলান্যাসের কথা বলছেন বা মন্দির করেছেন, হ্যাঁ। হ্যাঁ, তাহলে ওনার ক্ষেত্রে একরকম আর ইনার ক্ষেত্রে একরকম মনে হচ্ছে কেন? এটা এর একরকম, এ মানে প্রত্যেক জাতি গেলে করছে। বলছে হিন্দু মুসলমান সবাই আমার দরকার, সবাইকে আমি চাই, আবেগে চাই। আচ্ছা। সে আপন আপন সম্পর্ক হলে আপনার মুখ চলো, আপনার ধর্ম হলে আপনার মুখ চলো, হ্যাঁ 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 এটাই বলতে চাইছো। আচ্ছা আচ্ছা, তা আপনি শেষ আমাকে বলুন, সাধারণ মানুষ সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে তাদেরকে কি বার্তা দিবেন বলেন? সবাই হিন্দু মুসলমান সবাই ভাই ভাই, আমরা আচ্ছা সবাই ভাই 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 মতন থাকবে, এটাই আমরা চাই। আচ্ছা, আমরা সকলেই চাই আমরা সবাই একে হ্যাঁ, মিলেমিশে হিন্দু থাকি। মুসলমান সবাই মিলে মিলেমিশে হ্যাঁ, থাকি, আমরা ঝগড়া হিন্দু না হোক, মুসলিম এটাই খ্রিস্টান আমরা চাই। সবাইকে নিয়ে আমাদের এটাই আমরা ভারতবর্ষ, চাই। আমাদের ভারতবর্ষের যে বৈচিত্র্যের মধ্যে ঐক্য, এখানে তো হ্যাঁ। এই জায়গাটা যদি আমাদের হারিয়ে ফেলি তাহলে তো আর সেইটা থাকবে না, হবে সেই না। ইতিহাসটা তো পাল্টে যাবে, হ্যাঁ। তাই না? হ্যাঁ, পাল্টে যাবে তো। আচ্ছা ভাই, ভালো লাগলো আপনার সঙ্গে মানুষ কথা বলে। অনেকজন এরকম বলবে, এখন মানে দেখছে করছে, হয়তো নিজের ফায়দা লুটে বলছে, হ্যাঁ, এগুলো হ্যাঁ। ভুল বলছে এরা। ভুল বলছে। ভুল বলছে, যারা হ্যাঁ, সেটাই। মুনাফিক তারা বলবে। হ্যাঁ যারা প্রতিগত মুসলমান তারা না, বহু হিন্দুও তো এসে সাপোর্ট করছে, বলছে যে করুক। কোনোদিন কেউ কারো ধর্ম নিয়ে কেউ ধর্ম নিয়ে হিন্দু মুসলমান ধর্ম নিয়ে কেকারি করা যাবে না, হ্যাঁ, পরিচিত করা যাবে না। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে যাক ভাই। ভালো হলো, মানে নারায়ণ তাকবীর, এরকম আল্লাহু ধরনের আকবার। বক্তব্য আমি চাইছিলাম যাতে মানুষ বুঝুক, হ্যাঁ। যে নারায়ণ তাকবীর, এর আগে যে আল্লাহু আকবার, বক্তব্যগুলো ঠিক আছে। হয়েছে ভুল হয়েছে। ঠিক আছে ভাই, ভালো লাগলো। ভুল করেছো। ভাই আপনি ইট নিয়ে কোথায় এসেছেন? বাবনি মসজিদে এসেছি, বাবরি মসজিদে? আচ্ছা, বাবরি মসজিদে কি করতেছেন আজকে? আল্লাহর ঘর পছন্দ, আচ্ছা, নামাজ পড়বেন? নামাজ পড়বো। আজকে নিয়ে কতবার এসেছেন? আজকে প্রথম এলাম, আজ প্রথম আসলেন? বাড়ি কোথায়? বাড়ি মুর্শিদাবাদ, ভগবানগোলা। ভগবানগোলা। আচ্ছা, এই যে বাবরি মসজিদটা নির্মাণ হচ্ছে, এটা আপনারা খুশি তো? এটা খুব খুশি আমরা। খুব খুশি। আচ্ছা বন্ধুরা, দেখতে পাচ্ছ এখানে সরিষার জমি, সেই সরিষার জমিকে 60 করে দিয়ে কিভাবে নামাজ চলছে। এই মুহূর্তে সুন্নত নামাজ পড়ছে এরা। এবং সেই মসজিদে দিবে। তো বন্ধুরা, চলো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকো, সুস্থ থাকো, আর ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে তো অবশ্যই লাইক শেয়ার করবে এবং সাবস্ক্রাইব করে নেবে। সাবস্ক্রাইব করার সময় অবশ্যই বেল আইকনটি টিপবে, যাতে নতুন একটি ভিডিও এই চ্যানেলে দিলে তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন পৌঁছে যায়। আর একটা কথা ভাই, আমার ভিডিওতে মেম্বারশিপ চালু হয়ে গিয়েছে, যাদের ইচ্ছুক তারা মেম্বারশিপ নেওয়ার জন্য জয়েন বক্সে ক্লিক করবেন। আর ভালো থাকো, সুস্থ থাকো, এটাই কামনা করি। চলো আজকের মতো বিদায় নিচ্ছি। সামনে কিছু মহিলা এখানে ইট নিচ্ছে দেখতে পাচ্ছি।